নমস্কার, ফুটবলের ট্রাম্প কার্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু আপনাদের সঙ্গে। আর যত খেলা এগোচ্ছে ততই কিন্তু অঘটন ঘটছে। শুরুটা বোধহয় হয়েছিল নেদারল্যান্ডস জার্মানি দিয়ে, তারপর একে একে ব্রাজিল, আর এবার বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো CR7, যাকে নিয়ে এত উন্মাদনা, এত প্রত্যাশার পারদ একেবারে শীর্ষে উঠেছিল, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও বিদায় নিতে হলো। আন্তর্জাতিক ফুটবল আঙ্গিনা থেকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। শুধু তাই নয়, পর্তুগাল যে আশা নিয়ে লড়াই নেমেছিল স্পেনের সাথে, শেষ মুহূর্তে স্পেনের গোল, আর তারপর সেটাকে আর পরিশোধ করতে না পারা বা ফিরে আসতে না পারা। নকআউট থেকে এবার ছিটকে গেল পর্তুগাল। স্বপ্নভঙ্গ পর্তুগালের সমর্থকদের। এই কলকাতাতেও প্রচুর পর্তুগালের সমর্থক। তারা কিন্তু গতকালের রাতটা বিনিদ্র রাত কেটেছে কথা বলা যেতে পারে। আর সেই সঙ্গে এবারের ফুটবলের যদি আমরা একটুখানি ট্র্যাকগুলো দেখি, তাহলে এবার কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির দলগুলোই কিন্তু এবার দাপিয়ে বেড়াচ্ছে। লাতিন আমেরিকাও সেভাবে শায়েস্তা করতে পারছে না, বা আফ্রিকান দলগুলো। এবার কিন্তু ইউরোপের একটা চাপ রয়েছে, এবং এরপর কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্ব, এবং সেখানে অবশ্যই বিস্ময়কর পরিস্থিতি তৈরি হবে। আর আমরা এই প্রেক্ষাপটে আবার একটু আলোচনায়, একটু বিশ্লেষণে, একটু ব্যাখ্যায় অবশ্যই যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, দীর্ঘদিনের ফুটবল, ক্রিকেট এছাড়াও বিভিন্ন খেলা নিয়ে লাগাতার এক্সক্লুসিভ প্রতিবেদন বারে বারে আপনাদের সামনে এনেছেন। আমাদের সঙ্গে রয়েছেন যশবন্ত বিশ্বাস। আমরা কথা বলবো যশবন্তদার সাথে, বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে 2026 বিশ্বকাপ, 2026 বিশ্বকাপ কোন জায়গায় দাঁড়িয়ে, এবং কোন দল এবার বেশি সম্ভাবনা বয় বলে মনে হচ্ছে। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন তাহলে এবার আলোচনায় যাওয়া যাক। যশবন্তদা, প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, কলকাতার সমর্থকদের আশা হালকা হয়ে যাচ্ছে। ব্রাজিল চলে গেল, কলকাতার অনেক সাপোর্টাররা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ব্রাজিলের সাপোর্টাররা, তারা হতাশ। অনেকে আর বিশ্বকাপে খেলা দেখছেন না। চলে গেল পর্তুগাল, CR7। গতকাল তোমার সঙ্গে যখন আলোচনা হচ্ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে, তার শেষ বিশ্বকাপ, সেই রোনাল্ডোও বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারলেন না, লড়াই থেকে ছিটকে গেলেন। কেন পর্তুগাল কেন পারল না? স্পেনের সংঘবদ্ধ আক্রমণের কাছে স্যারেন্ডার করলো পর্তুগাল। দেখো, বিষয়টা সেটা যেটা বারবার বলার চেষ্টা করছি, বা আপনারাও জানেন যারা দর্শকরা দেখছেন আমাদের প্রতিবেদনগুলো, চ্যাম্পিয়ন্স ফ্যাক্টরটা কাজ করে সুচারু। এবং ফুটবলে এখন স্পিডটা এমন একটা জায়গায় চলে গিয়েছে, সেই স্পিডের সাথে তোমায় খাপ খাওয়াতে হবে। তোমায় এই প্রসঙ্গে বলে রাখি, ভারতীয় ক্রিকেটে সবথেকে ফিটেস্ট দুজন ফিল্ডার তুমি যদি বলো, সুরেশ রায়না এবং যুবরাজ সিং, ওয়ান অফ দ্য বেস্ট। যেমন তাদের থ্রো, তেমন তাদের ফিল্ড ওয়ার্ক, তেমনি গ্যাদারিং, তেমনি ক্যাচিং। তাদেরকে কিন্তু ফিটনেসের কারণে, কারণ ইও বলে একটা টেস্ট হয় ফিটনেসের জন্য, সেই টেস্টে কিন্তু তারা পাস করতে পেরেছিল না। অর্থাৎ তোমায় খেলতে গেলে ওই 1টাকে 2 করতে হবে, 2টাকে 3 নিতে হবে। এই যে স্পিডটা কিন্তু কালকে রোনাল্ডোকে এমন কিছু বল বাড়িয়েছে। এই রোনাল্ডো নিঃসন্দেহে দেশের হয়ে 146টা গোল করা, ওয়ান অফ দ্য সর্বকালের সেরা পর্তুগালের। কিন্তু সুচারু ওই জায়গায় পৌঁছাতে পারছে না, কারণ বডির একটা ফ্যাটিকনেস থাকে। আজকে 41-এর রোনাল্ডো কিন্তু 31-এর নয় বা 21-এর নয়, এটা বুঝতে হবে সবাইকে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে, তারপর কিছুটা ব্যাড লাক, কিছু টেকনিক্যাল, মানে প্রপারলি, মানে কালকে ঠিক পর্তুগালের যে খেলাটা আমরা দেখে অভ্যস্ত, সেই টোটাল ফুটবলটা কোথাও না কোথাও গতকাল মিসিং মনে হয়েছে। সেই জায়গায় স্পেন কিন্তু প্রথম থেকেই কার্যত অ্যাটাক কাউন্টার, এবং দুটো গোলকিপার, বিশেষ করে দিয়েগো কোস্তা তো ব্রিলিয়ান্ট, সিমোনেও, কিন্তু আলটিমেট বাজিমাত করে গেল। কারণ গড়পড়তা বয়স স্পেনের একটু কম, স্পিডটা বেশি, এবং পরিবর্তন খেলোয়াড় হিসেবে
মরিনো মাঠে নেবে, নিজের জাতটুকু চেনালো, অতিরিক্ত সময় গোলটা হচ্ছে। কারণ ওই সময় না একটু মনে হচ্ছিল দমটা কমে গেছে বা একটু ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতে বাধ্য হলো কোথাও বেশ একটা, বেশ। এই জায়গাটা আমার অন্তত ফিল হয়েছে। এবার আসি যে সেমিফাইনালের পর্ব, সেখানে কোয়ার্টার ফাইনাল, তার আগে কোয়ার্টার ফাইনাল রয়েছে। কোয়ার্টার ফাইনালের পর্বে ফ্রান্স মরক্কো, নরওয়ে ইংল্যান্ড, এই দ্বৈরথে এখানে কাকে এগিয়ে রাখছো ফ্রান্স মরক্কো ম্যাচের মধ্যে? দেখো সুচারু, অলরেডি কোয়ার্টার ফাইনাল আমাদের সামনে বা এই মুহূর্তে গোটা বিশ্বের সামনে যে লাইন আপ চলে এসছে, তাতে নরওয়ের কাছে ইংল্যান্ড সামনাসামনি, স্পেন ভার্সেস বেলজিয়াম সেই ইউরো, এবং ফ্রান্স মরক্কো। এবার তুমি যদি ফ্রান্স মরক্কো এক কথায় বলতে পারো, নিদারুণ পক্ষে ফ্রান্সকে 70-30 এগিয়ে রাখবো মরক্কোর থেকে। 50-50 না, কারণ ফ্রান্সের টোটাল যা ফুটবল, ওদের ফিফা র্যাঙ্কিং পেনিট্রেশন, কিন্তু মরক্কো 7, ব্রাজিলে কিন্তু প্রথম ম্যাচে আটকে দিয়েছিল ব্রাজিলকে। নিঃসন্দেহে আমি উড়িয়ে দিচ্ছি না। দেখো অঘটন কবে ভারতেও আমরা বলেছিলাম যে কী লড়াই, কাজে লড়াই এবার প্রত্যেকটা ম্যাচে কিন্তু দেখছি। এবং এই যে আর্জেন্টিনার সামনে মিশরকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, তেমনি তুমি যদি বলো স্পেন ভার্সেস বেলজিয়াম এখনও যা ফুটবল খেলেছে, আমি একটু হলেও বেলজিয়ামকে এগিয়ে রাখবো। তাহলে হ্যারি কেন বা বেলিংহাম কালকে যে গোল দুটো করে গেল, ওদের সাকা আছে, ইচা আছে, একাধিক তাবর ফুটবলার যারা কিন্তু মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে। কিন্তু খেলা হবে নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। এখানে একটা গল্প আছে। এই যে হালান্ডের বাবাও কিন্তু একজন বড় ফুটবলার ছিলেন। তিনি নিউক্যাসল থেকে ম্যানচেস্টার সিটি প্রচুর জায়গায় খেলেছেন, এবং রয় কিন বলে যিনি অন্যতম কিংবদন্তি ফুটবলার ছিলেন, তার সাথে একটা ব্যক্তিগত টাইপের দ্বৈরথ কিন্তু ওনার তৈরি হয়। কোনো একটা ট্যাকেলের ফলে কিন্তু তার সারাটা জীবন সে খেলা ছেড়ে দিতে বাধ্য হয় মাত্র 30 বছর বয়সে। অলরেডি হাল্যান্ড যে জায়গায় নিজেকে শুধু উচ্চতা না, নিজের 6 ফুট 5 ইঞ্চি উচ্চতা নয়, কিন্তু যে জায়গায় নিয়ে চলে গেছে, কোথাও একটা প্রতিশোধ স্পৃহা। অর্থাৎ ইংল্যান্ডে খেলতে গিয়ে কিন্তু তার বাবার ওই চোট হওয়া এবং তার বাবাকে চিরতরে ফুটবল থেকে নির্বাসিত হতে হওয়া, এগুলো না অনেকটা ইনস্টিগেট করে মানুষকে। এবং অনুঘটক বলি না আমরা বায়োলজিতে, অনুঘটকের কাজ করে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, এটা কিন্তু ওকে ইনস্টিগেট করছে অলরেডি, এবং সেভাবেই খবর। তবে নিঃসন্দেহে মানে সাংঘাতিক, দেখো টপ 8 যারা, তারাই তো গিয়ে পৌঁছাবে। 16 খেলা চলছে, 16 থেকে 8, 8 থেকে 4, 4 থেকে 2। তবে যেভাবে ফুটবলের বিন্যাসটা হয়েছে এবছর, গ্রুপ বিন্যাস হয়েছে সুচারু, এদিক থেকে বলতে গেলে তুমি যদি এদিকে খেলা বাকি সুইজারল্যান্ড, কলম্বিয়া অত্যন্ত ভালো টিম, তাবর ফুটবলার আছেন, ভালো ফুটবল খেলে, ভালো ফুটবল খেলেছে। সুইজারল্যান্ড কিন্তু ছাড়ার পাত্র নয় ইউরো দল হিসেবে। অন্যদিকে আর্জেন্টিনা, মিশরের সালা আছে ঠিকই, কিন্তু আর্জেন্টিনা ওভারঅল, তবে আমার যেটা মনে হয়েছে, ওদের দি মারিয়া যে টাইপের ফুটবলটা খেলতো, মানে গোল করানোর ক্ষেত্রে, অ্যাসিস্ট এবং গোল দেওয়ার ক্ষেত্রে, এই জায়গায় যে এরকম একটা টোটাল ফুটবলার এই মুহূর্তে থাকতো লিওনেল স্কলানির কাছে, আমার মনে হয় অনেকটা আরও বেশি অ্যাডভান্টেজে থাকতো। কিন্তু তুল্যমূল্য লড়াই হবে, কেউ ছোট নয়, প্রত্যেকে কিন্তু ধাপ পেরিয়ে 48 থেকে 32 থেকে 16 এই জায়গায় এসছে এবং অত্যন্ত ভালো ফুটবল খেলে এসছে। তবে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত চিন্তাকর্ষক কিন্তু ম্যাচ আসতে চলেছে। আচ্ছা, এই জায়গাটা। আর তুমি যারা বলছিলে, ধরো ব্রাজিল, হ্যাঁ নিঃসন্দেহে ব্রাজিল। ধরো আমার বাড়ির ক্ষেত্রেই বলি, আমার মেয়ে পর্তুগাল হেরে যাওয়াতে তার অত্যন্ত মন দুঃখ, কারণ সে রোনাল্ডোর ফ্যান। এই প্রজন্মের যারা মানুষ, এই প্রজন্মের যারা জেনজি বা জেন আলফা গ্রুপের বাচ্চা কাচ্চা, এদের কাছে কিন্তু CR7, মেসি, এদের একটা একক যে ক্যারিশমা, এটা কিন্তু প্রচুর ফ্যাক্টর। তেমনি নেইমারেরও, ওই যে নেইমারের কান্না, নিঃসন্দেহে কলকাতায় যারা ব্রাজিল প্রেমী বা গোটা বাংলার যারা ব্রাজিল প্রেমী বা গোটা ভারতবর্ষে যারা লাতিন আমেরিকার ফুটবল দেখতে, যেমন তুমি একজন অত্যন্ত ব্রাজিলের ফ্যান, আমাদের তো কোথাও একটু দুঃখ আছেই সুচারু, এটা তো অস্বীকার করার জায়গা নেই। ঠিক। এর পরের প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে এরকম একটা স্টেজ থেকে, এই কোয়ার্টার ফাইনাল থেকে কি মনে হচ্ছে? এবার কিন্তু অনেকে দাবিদার বলতে শুরু করছেন অমুক দলকে তমুক দলকে। একটা বড় অংশ বলছে ফ্রান্স এবার বিশ্বকাপের দাবিদার, আর একটা বড় অংশ বলছে আগের বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে, ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল হবে, খালি ইকুয়েশনটা বদলে যাবে। গতবারে আর্জেন্টিনা পেয়েছিল,
এবার ফ্রান্স পাবে। আপনার কি মনে হচ্ছে যশবন্তবাবু? দেখো, এটা নিয়ে আমরা কেউ জ্যোতিষী নই, কিন্তু আমরা খেলার যে ধারণ, গোল স্কোরিং, ডিফেন্স, কতগুলো শট গোলকিপারকে আটকাতে হলো, কতটা বিপদে আটকাতে হলো, এই জায়গার থেকে যদি বিচার আচার করো, নিঃসন্দেহে ফ্রান্স অন্যতম দাবিদার, ফিফা র্যাঙ্কিংয়ে যাই থাক না কেন। আর্জেন্টিনা অন্যতম দাবিদার, তবে তৃতীয় কিন্তু একটা নাম অত্যন্তভাবে ভেসে উঠছে বা ব্যক্তিগত দক্ষতায় ভেসে তুলছেন, তিনি হচ্ছেন হাল্যান্ড, নরওয়ের কথা। নরওয়ের 7টা গোল করে ফেলেছে, গোল করাচ্ছে, মাথা এবং পা দুটো কিন্তু মানে সাংঘাতিকভাবে পড়ছে, মানে কার্যত আমরা সব্যসাচী যেটা বলি যে বাঁ পা ডান পা চলে বা বাঁ হাত ডান হাত চলে, যা দুটো হাত চলে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে কিন্তু হাল্যান্ডেরও কিন্তু একটা চান্স আছে, অর্থাৎ নরওয়ে যদি ইংল্যান্ডকে করতে পারে সেক্ষেত্রে কিন্তু এদিকে আর্জেন্টিনার সাথে পড়বে। আর যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই, যদি থেকে ফ্রান্স হচ্ছে, ওদিকে বেলজিয়াম করছে, তার ইউরোর যে বিষয়টা সুচারু, সেই বিষয়টাও কিন্তু সামনে আসছে। সব মিলিয়ে তুল্যমূল্য একটা কঠিন ফুটবল লড়াই। আমাদের আর কদিনের যে রাত জাগা, সেই রাত জাগা কিন্তু আমার মনে হয় সার্থক হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্টেজে এবারের এই ফুটবলে অনেকগুলো বড় দেশ আউট হয়ে গেল। নেদারল্যান্ডস চলে গেল, জার্মানি গেল, পর্তুগাল গেল, ব্রাজিল গেল। লাতিন আমেরিকাবাসীর কাছে আশা যোগাচ্ছে সেখানে কিন্তু আর্জেন্টিনা। এছাড়াও আফ্রিকারও বহু দেশ আউট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি 2026-এর ওয়ার্ল্ড কাপে ইউরোপীয় দলগুলো বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দলগুলো তারা বেশি অ্যাডভান্টেজে রয়েছে। কেন এটা? দেখো, তুমি যদি বলো, আজকে ধরো জার্মান বুন্দেশলিগা টপ টিমগুলোতে পিএসবি আইনডোভেন থেকে শুরু করে, এই যে হ্যারিকেন কোথায় খেলে? ব্রায়ান মিউনিখে খেলে, অলরেডি 61টা গোল। হাল্যান্ড, ম্যান সিটি। তো টপ টিমগুলো, টপ প্লেয়াররা কিন্তু সব ইউরো লিগে বা ইউরোতেই কিন্তু ফোকাস, এবং সেখানে অর্থনীতি বলো, ওদের সুযোগ সুবিধা, ওদের যা পেমেন্ট স্ট্রাকচার, ওদের যা জীবন জীবিকা তারা কিন্তু পাচ্ছে। সেই জায়গার তুলনায় কিন্তু আফ্রিকান ফুটবলে বা লাতিন আমেরিকার ব্রাজিলের টপ ক্লাব বা পর্তুগালের বেনফিকা আছে নিঃসন্দেহে, কিন্তু এরা কিন্তু মূলত সব ইউরো। যে ধরো লুকা মডরিচ, রকিতিচ, মেসি নিজে মায়ামিতে খেলছে, হ্যাঁ, তো লাতিন আমেরিকার বাইরে কিন্তু CR7ও তাই। ঠিক। তো আস্তে আস্তে অন্যান্য ইউরোর যে দলগুলো বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেভাবে উঠে আসছে, যেভাবে পয়সা খরচা করছে, সুচারু যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, তাই না? আজকে ধরো আমাদের ক্লাব ফুটবলেও ইস্টবেঙ্গল, মোহনবাগান বলতাম, কিন্তু গোয়ার তুমি যদি ফুটবল বলো, সালগাওকার বা গোয়া বা বম্বের যে টিমগুলো অনেক বেশি, তারা কিন্তু সাবলীল, তারা স্বাচ্ছন্দ্য, প্লেয়ারদের জন্য তারা কিন্তু টু সাম এক্সটেন্ট প্রচুর দূর ঝাঁপায়। কোথাও না কোথাও দাঁড়িয়ে সেখানে কিন্তু মোহামেডান ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ছে। ঠিক, ঐতিহ্য আছে ক্লাবের। দেখো ISL জিতেছে কিন্তু স্পন্সর সরে যাচ্ছে, কিন্তু গোয়াতে কিন্তু বা তুমি বম্বের ফুটবলে এগুলো দেখবে না দুম করে। তো তেমনি লাতিন আমেরিকার কান্ট্রিগুলোর থেকে সুচারু ইউরোপিয়ান আমাদের যে দেশগুলো বা তার যে লিগের যে স্ট্রাকচার, লিগের যে টিম, সেখানে কিন্তু অনেক বেশি টাকা পয়সা, খ্যাতি, সুনাম সব কিছু। কাজে প্লেয়ারদের ফোকাস, প্লেয়ারদের স্ট্রেংথ কিন্তু ওখানেই বেশি। কাজে ইউরোর টিমগুলো বেশি উঠে আসছে। দেখো, স্পেন উঠে এসছে, বেলজিয়াম উঠে এসছে, নরওয়ে উঠে এসছে, ইংল্যান্ড উঠে এসছে, একাধিক ইউরোর সেরা দল, ফ্রান্স উঠে এসছে। এরা প্রত্যেকে দাবিদার। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক যশবন্ত বিশ্বাসের সঙ্গে। আপনারা শুনলেন, বিশ্লেষণের মাধ্যমে শুনলেন যে কি হতে চলেছে। তবে এবারে কোয়ার্টার ফাইনালগুলো আরও চিত্তাকর্ষক হবে এবং অবশ্যই আরও বেশ কয়েকটা
দলকে অঘটনও কিন্তু- ঘটবে। অঘটন ঘটবে অঘটনও এবং বিদায় ঘটবে। নিতে হবে সেরকম যেমন প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে কার হাতে বিশ্বকাপ, অনেকেই বলছেন অ্যাডভান্টেজ ফ্রান্স, আবার কেউ কেউ বলছেন ফ্রান্সের সঙ্গে এবারও চোখে চোখ রাঙাবে আর্জেন্টিনা। ফলে দেখা যাক এই দুটো দল নাকি অন্য কোনো দল এবার একেবারে ফাইনালের দরজায় পৌঁছবে। তবে আপাতত ট্রাম্প কার্ড এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ফুটবলের ট্রাম্প কার্ড নিয়ে পরবর্তী পর্বে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।